জুলাই তো বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে জুলাইয়ের ঘটনাটা সবচেয়ে উল্লেখযোগ্য এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে, আগামী প্রজন্ম এটাকে দেখবে। তো ফলে আমি মনে করি যে আপনাদের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা আপনারা করেছেন। আমি অন্তর্বর্তী সরকারের আমরা যখন প্রথমে দায়িত্ব নেই তখন আমাদের একটা কাজ ছিল যে আহতদেরকে দেখতে যাওয়া পঙ্গু হাসপাতাল এবং মেডিকেল কলেজ এসব জায়গায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পঙ্গু হাসপাতালে গিয়ে আমি একটা ছেলেকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। ওর দেখে, ওর পা কিন্তু কাটা, ওর পা অ্যাম্পুটেট করে দিতে হয়েছে। কিন্তু ও বলছে, ওর মা পাশে ছিল, ও বলছে যে যেদিন আবু সাইদের ছবিটা ও কি ফেসবুকে দেখেছে না কোথায় দেখেছে সেটা ঠিক বললো না, কিন্তু যখন ওটা দেখছে ও নাকি বলছে যে মা আমি গেলাম। মানে এটা দেখা, তো এই ছবিগুলো কারা দিল? এগুলো তো আপনাদের ছাড়া তো কেউ দেয়নি। তারপর আমি আরও দেখেছি যে এমনি তো আমরা যখন মানে নিজেরাও গেছি, আমরা শহীদ মিনারে গেছি বা বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও চেয়েছি সে সময় অংশগ্রহণ করতে, তখন কিন্তু আমরা এই সাংবাদিকদেরকে মানে সক্রিয় থাকতে দেখেছি। সেটা দেখতে গিয়ে অনেক ভূমিকা অনেক সাংবাদিকদের হয়তো ভিন্ন রকম হতে পারে, যাদেরকে আমরা মেইন স্ট্রিম সাংবাদিক বলি, যাদের এই যে বোম এখন তো অনেকগুলো আছে, এমনকি যারা মোবাইল সাংবাদিক বলছেন তাদেরও আছে হয়তো, কিন্তু যারা একেবারে মেইন স্ট্রিম সাংবাদিক তাদেরকেও আমরা তখন দেখেছি যে তারা করেছেন। এজন্য আমি একটা জিনিস এখানে একটু আলাদা করতে চাই যে সাংবাদিক বনাম কর্পোরেট মিডিয়া। কারণ অনেক কর্পোরেট মিডিয়াতে সাংবাদিকরা কাজ করছেন তাদের এটা জীবিকা হিসেবে, একটা প্রফেশন হিসেবে, কিন্তু মিডিয়াটা কর্পোরেট মানে হাউস একটা, এবং এই কর্পোরেটগুলো হাসিনার সুবিধাভোগী ছিল, হাসিনার আমলে তারা সুবিধা নিয়েছিল, ফলে হাসিনার বিরুদ্ধে ওই সাংবাদিক যদি খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে থাকে তাকে সে সংবাদ পরিবেশন করতে দেয়নি। ফলে এই সাংবাদিকরাও আজকে মানে বেরিয়ে আসবেন যে তারা কত কষ্ট পেয়েছেন, আমরা দু একজনের কথা শুনেছি। আমি এমনিতে আজকে যখন এতগুলো দেখছি এবং এখানেও সবাইকে দেখছি, একটা জিনিস আমার চোখে একটু পড়ছে, সেটা হলো যে এখন তো আমরা জুলাই পরবর্তী অনুষ্ঠানে আছি।